ধমকটা দেখেন, 9 জন যুবককে ধরে ফেলেছে। ধরে বলতেছি, তোমরা কি আমার কথার আগে কি তোমরা অনুমতি ছাড়া কি মুসার দলে যোগদান করেছ? এর মানে হলো ফেরাউন এমন করে রেখেছিল, অন্য কোন দল করতে হইল তার অনুমতি নিয়ে করা লাগতো, যেমন জাপা। বিরোধী দল মোহাম্মদ, বিরোধী দল হোসাইন, এনারা বিরোধী দলে গেছে। আপায় যা বলে, আপা এইরকমই যদি হয় তাই বলেন, আমরা সবাই আপনার দলই যোগদান করি। না, একটা বিরোধী দল থাকা লাগে। এই হইল বিরোধী দল। বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখেছে, সাপের কান নাই, চোখ নাই, ছোট নাকো, হাঁটে না, কাউকে সে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ডুরডাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জানতো, বিরোধী দল আরো 2-3টা গোটা দুই আনতো, ঠিক কিনা বলেন? বিরোধী দল, মোহাম্মদ বিরোধী দল, শান্ত বিরোধী দল। এখন দেখেন, আপনি জিজ্ঞেস করতেছে, আমানতুম লাহু ক্বাবলা আযানিকুম, আমার অনুমতি ছাড়াই দলে যোগদান করছো, মুসার দলে, তোকে হাত কাটবো, পাও কাটবো, আতার পাও কাটবো বিপরীত দিক থেকে, আর কেউরে আমি খেজুর গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দেব, রাস্তার মধ্যে ফালাইয়া, মানুষে যে দেখে ঠিক হয়। যুবকরা ভয় পাইয়া কইছে, না আপা, আপনার দলে আসি, আর কোনো দিন মুসার দলে যাব না। একথা বলছে বস, আপনি যে দমক দিয়েছেন আমার কলজার পানি শুকিয়ে গেছে, ঠিক কিনা? একথা বলছে? বলে নাই। আপনি ছেলেদের মেধা দেখেছেন? আপনারা সারা জীবন করছেন কি আন্দোলন? অবরোধ, পোলা পাইনি খেলে কিসের অবরোধ টবরোধ? কমপ্লিট শাটডাউন। 6 তারিখের আন্দোলন 5 তারিখে আগে ঢুকাই দে, 6 তারিখে গেলে ওদের আর পাত্তা পাওয়া যাইতে না। এগুলো বুঝতে হবে। এরা হচ্ছে জেএনডি বাচ্চা। খবর আছে সামনে আসতেছে আবার এর চেয়েও আপডেট হয়ে, কিন্তু আমরা কি দিতে পারি তাদেরকে? এটাই হচ্ছে মূল কোশ্চেন। আপনি দিলেও ঠিক, না দিলেও ঠিক। পিসাব, আপনি মনে করছেন খানকা দিয়ে এখন দেড় চালায়, পোলা মানে বুঝা ভালাইছে, দেড় চালায় রাজনীতিবিদরা। আর এই রাজনীতিবিদরা সৎ হইলে তাহলে দেশটা ভালো চলে, পীরও ভালো চলে, মুরিদও ভালো চলে, তবলিগও ভালো চলে, জামালউদ্দিনও ভালো চলে, খতিও ভালো চলে, মসজিদও ভালো চলে। আর সব জায়গায় যদি রাজনীতি খারাপ হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ খারাপ হলে সব জায়গায় খারাপ ঢুকে পড়ে। পিসাবও তখন ওই নারী কিংবা পুরুষ এদের পিছনে নমো করতে পারতে থাকে, ডানে কালাকোট, বামে কালাকোট, পিসাব তাসকে নফসের সবক দিতে থাকে, আর বলতে থাকে এদের চেয়ে ভালো লোক আরো হয় নাই কোনো দিন। দালালের সীমা আছে, ঠিক কিনা বলেন? জেএনজি বেবিদেরকে থামাইতে পারবেন না, ওরা সত্য বুঝে ফেলেছে। আগামী পার্লামেন্ট ওরা নির্ধারণ করবে বাংলাদেশে সৎ মানুষ নেতৃত্ব দেবে নাকি চোর বাটপাররা নেতৃত্ব দেবে। আবার স্লোগান। এবার রাখেন, থামেন, বুঝছি জিনিসটা আইয়া গেছে। যেহেতু যুবকরা ডাক দিয়ে বলল, ফেরাউন তুমি বলছো বিপরীত দিক থেকে আমাদের হাত এবং পা কেটে দিবে, কিন্তু মনে রেখো হাত পা কাটা তো দূরের কথা, আমরা যেই সত্যের সন্ধান পেয়ে গেছি, আমরা যেই আল্লাহর পরিচয় পেয়েছি, আমরা যেই হেদায়েতের রাস্তা পেয়েছি গো ফেরাউন, তুমি জেনে নাও, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করো, তারপরে ওই আল্লাহর উপর থেকে আমাদের ঈমানকে আমরা প্রত্যাহার করব না। সুবহানাল্লাহ। 9 জন কি বিপরীত দিক থেকে হাত পা কাটা হলো। তাফসীরের কিতাবে এই বিষয়গুলো উল্লেখ আছে। 2 জনকে প্রকাশ্যে খেজুর গাছে ঝুলাইয়া ফাঁসি দিছে। কে? ফেরাউন। এই কারণে ফেরাউনকে আমরা ফেরাউন কই, ওরে গাইল দিই, আল্লাহ তুমি ওরে জাহান্নামের একেবারে বড়টার মধ্যে ঢুকিয়ে জোরে একটা কিল দিয়ে ফেরেশতারা পুড়িয়ে ওরে বর্তমানে ফেলা হয়, এই কথা বলি, ঠিক না?
ওর মতো অসভ্য পৃথিবীতে আর কেউ? কয়জন মারছে? হাত পা কাটছে কয়জনের? 7 জনের। আচ্ছা, ববুজান যখন যাবে 26 জুলাই থেকে ধরে 5 আগস্ট পর্যন্ত যে গুলি ছোড়া হয়েছিল, সেই বুলেটের আঘাতে আঘাতে কারো পা কাটতে হয়েছে, আপনারা জানেন, কারো হাত কাটতে হয়েছে, কারো বুলেট এখনো শরীরের মধ্যে রয়ে গেছে। হাত এবং পা কেটেছে যাদের, তাদের সংখ্যা 2352 জন। এখনো হাত পা কাটা লাগবে। এই যে আমি ঢাকা মেডিকেলে আগামী 2-1 দিনের মধ্যে দেখতে যাব, সেখানে 3টা ছেলের পা কাটতে হবে, 3 জনারই। সেখানে কিছু টাকা দিতে হবে। যাই হোক, সেটা পরের কথা, আসি আমরা এখন। আচ্ছা, ফেরাউন কয়জনার পা কাটছিলে? হাত পা কাটছে কয়জনার? 7 জনার। তাতে যদি হয় এত বড় জঘন্য ফেরাউন, উঠতে বসতে চলতে ফিরতে খালি গালি দেন, আর উদাহরণ দিলেই কেন তুই ফেরাউন হয়ে গেছে। কিন্তু লেডি ফেরাউন এই 2352 জন ছেলে এবং মেয়ের যে হাত পা কেটে গেল, এ কত বড় ফেরাউন একবার চিন্তা করেন। ফেরাউনের মাদার লেডি ফেরাউন। শুনুন, মেধাবীরা চিৎকার করলো, আওয়াজ তুললো, কোটা না মেধা? মেধা থাকে কোথায়? এই জন্য পুলিশরা কইল তোদের মেধা ধ্বংস করে দেব। তারা কাঁধ বরাবর তাদের রাইফেল উঁচু করে তারপর গুলি করলো সমানে। এই পর্যন্ত প্রায় 3000-এর অধিক ছেলে মেয়েদের চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। কারো চোখের ভিতরে এখনো বুলেট, এখনো সররা ঢুকে আছে। আমার ভাইয়েরা, ইতিহাস পড়েছি, কিন্তু কোন সরকার, জালেম সরকার, ফিরাউন, নমরুদ, হামান, সেখান থেকে কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এই বড় বড় যে জালেম যারা ছিল, তারা কোনোদিন তাদের নিজের জাতির লোকদেরকে এইভাবে অন্ধ করে ফেলেছে, এরকম ইতিহাস পাই নাই। এই ইতিহাস নতুন পলাতক ববুজানে সৃষ্টি করে গেছে। তৃতীয়, নমরুদের নাম শুনলে আপনাদের খুব বেশি মন চাই এখনই পিড়াইয়া নমরুদের মাথাটা ভাঙ্গে ফেলাই, ঠিক না? বেশ ভালো। নমরুদ কামটা করছে লিখি, দোষটা কি করছে বলেন? দোষটা করছে এই যে মূর্তি বানাইছিল পূজা করতে, এটা তো উনিও করছে। আর একটা করছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের, এই কথা জানে না, কক্সবাজার মানুষ তারও মানে স্ট্রেট হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ফেলছে? ইব্রাহিম কয়জন? একজন, আগুনে ফেলেছে। এই অপরাধে নমরুদ হইলে জনমের ধিক্কৃত এবং আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত একটি সরকারের নাম। আচ্ছা, কয়জনারে ফেলাইছে? একজনারে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচাই দিছেন, সেটা পরে। কিন্তু ও তো কলু হাররিকু, ওরে পুড়িয়ে ফেলাবো, এই জন্য আগুন জ্বলে। কিন্তু একজনকে পুড়তে যাওয়ার অপরাধে যদি নমরুদ আমাদের কাছে এত ঘৃণিত, এত অপরাধী মনে হতে পারে, কিন্তু আপনি জানেন 5 তারিখে অগস্টে 2024 5 তারিখে বাড্ডা এলাকায় সাতারকুল হয়ে এই যে আপনার শাহজাদপুর এই এলাকায়, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সহ অনেকগুলো ইউনিভার্সিটির মোহনা, যেন এদিক দিয়ে ছাত্ররা যখন মিছিল করেছিল, তখন ভারত থেকে আনা পুলিশ এবং এখানকার পুলিশ তার 5 গোলামদেরকে যখন গুলি করতে বলা হলো, তখন বুলেটের আঘাতে আঘাতে অনেক ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত লাশ লুকানোর পালা। একটা ভ্যানের উপরে 12টা লাশ তোলা হয়েছিল। তারপর প্রত্যেক ভ্যানেই দেখবেন রশি থাকে এক্সট্রা, কারণ ওরা মালামাল বেঁধে গৃহস্থের বা যারা ভাড়া নেয় তাদেরটা পৌঁছে দেয়। ওই বড় রশি দিয়া শক্ত করে 12টা লাশকে ভ্যানের সাথে টাইট করে বেঁধেছে। কিছু দূর যাওয়ার পরে 3 জন পুলিশ সহ এই ভ্যানওয়ালা টেনে টেনে নিয়ে যাচ্ছে। রাস্তায় রক্ত পড়ছে, পা বের হয়ে আছে,
এইদিকে ঘাড় বের হয়ে আছে, উপরে একটা ত্রিপল দেয়া, একটা পাম্পের ভিতর ঢুকালো, যেখানে তেলের পাম্প। ঢুকানোর পরে ছেলেরা তো কাঁপতে কাঁপতে আসছে, পাম্পের লোকেরা এসে বললো, এই তোর এখানে পেট্রোল আছে? বললো, জি স্যার আছে তো। বলে, এই ইয়েটা সরিয়ে ফেলেছে, ত্রিপলটা সরিয়ে, বলছে এর উপর পেট্রোল ঢালো। পেট্রোল ঢালা হলো। পেট্রোল ঢালার পরে পুরো শরীর তাদের ভিজিয়ে দেয়া হয়েছে। বলল, স্যার এখানে কিছু কইরেন না, দয়া করে ওদিকে যান, কারণ এখানে তেল সব। তারপরে পুলিশেরা ওখান থেকে নামাইয়া আরো 1-150 হাত দূরে গিয়ে আগুন দিয়ে 12টা লাশকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে। কার মায়ের সন্তান রে, কার কলিজার ধন, কার স্বপ্ন যেন পুড়ে গেছে গো। হত্যা করার পরে লাশ পোড়ানো বিশ্বের কোন ধর্মেও নাই, এবং জেনেভা কনভেনশনও নাই, যুদ্ধের ময়দানেও কোনো